হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর লম্ববৃত্তাকার চোঙ এই চ্যাপ্টার শুরু করেছিলাম। এর আগে একটা ক্লাস হয়ে গেছে আমাদের, সেখানে সূত্রগুলো কীভাবে হচ্ছে এবং 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক হয়েছে। আজকের ক্লাসে আমরা 6 থেকে শুরু করব। আজকের ক্লাসে যারা নতুন তারা ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখবে, প্লেলিস্টে আছে ফার্স্ট ক্লাসটা। এছাড়া দশম শ্রেণীর অনেক ক্লাস করা হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা আরও অন্যান্য ক্লাসগুলো কমপ্লিট করব। তো আজকে আমরা শুরু করছি 5 পর্যন্ত যেহেতু হয়ে গেছে, তারপর আমরা 6 থেকে শুরু করব। ওকে, 6 দেখো, 6 অঙ্ক বলেছে সমান ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ, তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। 3টি জারের অ্যাসিড যদি এত ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারে অ্যাসিডের উচ্চতা হয় এত ডেসিমি। প্রথম জারের ব্যাসের দৈর্ঘ্য এত হলে তাদের উচ্চতা কত? দেখো, 3টি আলাদা আলাদা জারে, লম্ববৃত্তাকার জারে 3টা আলাদা জারে অ্যাসিড ছিল, তা সেই জারগুলোর উচ্চতা সমান, সেই উচ্চতাটাই নির্ণয় করতে দিয়েছে। আমরা উচ্চতাটা ধরে নেবো, এখানে এইচ ধরে নেব। আচ্ছা, ব্যাস বলে দিয়েছে 3টি জারের ব্যাস সমান, সেখান থেকে ব্যাসার্ধ নির্ণয় করবো। তাহলে এইচ যদি জানতে পারি, প্রতিটি জারের আয়তন পাবো। এবার যে জারের যত অংশ বলেছে আয়তনটা কত দিয়ে গুণ করবো, যে তাহলে তত আয়তনটা বেরিয়ে যাবে। ওই 3টে আয়তনের যোগফল, মানে ওই 3টে নিয়েই তো একটা বড় জারে রাখা হয়েছে অন্য, তাহলে ওই 3টে যোগফল ইকুয়াল টু নতুন যে জার আর একটা, তার উচ্চতা এবং ব্যাসার্ধ 2 বলা আছে, তার আয়তন নির্ণয় করবো। দুদিক সমান করে দিয়ে এইচের মান পেয়ে যাব। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? 3টি জারের আয়তন নির্ণয় করব, সেখানে যেইটা যত অংশ অ্যাসিড ছিল বলেছে তত অংশগুলো নির্ণয় করবো। আয়তনের সঙ্গে গুণ করলে অত অংশ, এর এত অংশ সমান যে যার 100 ঘন সেমি, 100 ঘন সেমির যদি 2/5 অংশ বলে, 100 ঘন সেমিকে 2/5 দিয়ে গুণ করলে তার তাদের কতটা ছিল বেরিয়ে যাবে। তাহলে এইভাবে 3টে আয়তন নির্ণয় করে নিয়ে যোগ করে নেব, যেহেতু একটা পাত্রে রাখা হয়েছে। যে পাত্রে রাখা হয়েছে তার ব্যাসার্ধ এবং উচ্চতা জানা আছে, তার সাহায্যে আমরা তার আয়তনটা নির্ণয় করবো। তাহলে ওইটাই এখানে রাখা হয়েছে, দু জায়গার আয়তন সমান হবে, আমরা সমান করে দিয়ে এইচের মান পেয়ে যাব। শুরু করছি। দেখো, আমরা ধরি প্রতিটি জারের উচ্চতা এইচ ডেসিমি এবং প্রথম তিনটি জারের উচ্চতা এইচ ডেসিমি। ধরি প্রথম 3টি জারের উচ্চতা এইচ ডেসিমি, এটা আমরা ধরে নিচ্ছি। প্রথম 3টি জারের উচ্চতা এইচ ডেসিমি। আচ্ছা, আর প্রথম 3টি জারের ব্যাস কত? প্রথম 3টি জারের ব্যাস বলেছে 1.4 ডেসিমি। 1.4 ডেসিমি। অতএব প্রথম 3টি জারের আয়তন কত? আয়তন সমান পাই, মানে 22/7 আর স্কোয়ার, মানে 1 ব্যাস বলেছে এখানে। অতএব ব্যাসার্ধ নির্ণয় করতে হবে আগে। অতএব প্রথম 3টি জারের ব্যাসার্ধ সমান 1.4/2 ডেসিমি সমান 0.7 ডেসিমি। ঠিক আছে, এইটা হলো। অতএব প্রথম 3টি জারের আয়তন কত হবে? পাই আর স্কোয়ার এইচ, পাই এর মান 22/7, আর স্কোয়ার মানে 0.7 তার স্কোয়ার ইন্টু এইচ এত ঘন ডেসিমি, এইটা হচ্ছে। ঠিক আছে, এই আকারেই আমরা রেখে দিচ্ছি। এবার এইটা হচ্ছে প্রথম 3টে জারের আয়তন। এর মধ্যে 3টের মধ্যে প্রথমটা 2/3 অংশ, দ্বিতীয়টার 5/6 অংশ, তৃতীয়টার 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। অতএব প্রথম জারে অ্যাসিড ছিল, প্রথম 3টের মধ্যে প্রথমটায়। অতএব প্রথম জারে অ্যাসিড ছিল কত? তাহলে এই আয়তনটার সঙ্গে 2/3 দিয়ে গুণ করলেই পেয়ে যাব, ইকুয়াল টু 2/3 ইন্টু 22/7 ইন্টু 0.7 তার স্কোয়ার ইন্টু এইচ এত ঘন ডেসিমি। আচ্ছা, অতএব দ্বিতীয় জারে অ্যাসিড ছিল 2/3, তারপরে কত? দ্বিতীয়টায় বলেছে 5/6, 5/6 দিয়ে গুণ, এত ঘন ডেসিমি। তৃতীয় জারে সমান 7/9 বলেছে এটা।
এত ঘন ডেসিমি। ঠিক আছে, অতএব তিনটি জারে মোট অ্যাসিড আছে মোট অ্যাসিড ছিল, তাহলে 2/3 ইন্টু 22/7 ইন্টু 0.7 স্কোয়ার ইন্টু এইচ প্লাস 5/6 ইন্টু 22/7 ইন্টু 0.7 তার স্কোয়ার ইন্টু এইচ প্লাস 7/9 ইন্টু 22/7 ইন্টু 0.7 তার স্কোয়ার ইন্টু এইচ এত ঘন ডেসিমি। তাহলে আমরা যদি কমন নিই 2/3 প্লাস 5/6 প্লাস 7/9 কমন আকারে পড়ে থাকছে ইন্টু গুণ আকারে থাকছে 22/7 ইন্টু 0.7 তার স্কোয়ার ইন্টু এইচ এত ঘন ডেসিমি। এইটাকে কমন নিলে এখানে 2/3, এখানে 5/6, এখানে 7/9 পড়ে থাকছে। এবার এখানে যে ব্র্যাকেটের মধ্যে এটা ক্যালকুলেশনটা আমরা করে নেবো। লসাগু করলে কত হবে? 18 লসাগু করলে 3 6 18, 6 2 12। এখানে লসাগুটা দেখাচ্ছি, দেখো 2/3 প্লাস 5/6 প্লাস 7/9 18, 3 6 18 6, 6 2 12, 3 6 18 3 15 প্লাস 9 2 18 2, 7 2 14, 15 আর 14 29 প্লাস 12 41/18 ইন্টু 22/7 ইন্টু 0.7 তার স্কোয়ার ইন্টু এইচ এত ঘন ডেসিমি। এবার নতুন যে জারে রাখা হয়েছে তার আয়তনটা নির্ণয় করব। ঠিক আছে, এই তিনটে অ্যাসিড নিয়ে নতুন একটা জারে রাখা হয়েছে। অতএব নতুন জারের উচ্চতা কত? নতুন জারের উচ্চতা 4.1 ডেসিমি। আর নতুন জারের ব্যাস বলা আছে, নতুন জারের উচ্চতা 4.1 ডেসিমি। নতুন জারের ব্যাস কত আছে? নতুন জারের ব্যাস 2.1 ডেসিমি। 2.1 ডেসিমি। অতএব নতুন জারের ব্যাসার্ধ সমান 2.1/2 ডেসিমি। দশমিক উঠে গেলে 20, 21/20 ডেসিমি। তাহলে নতুন জারের আয়তন কত? অতএব নতুন জারের আয়তন সমান πr² h 22/7 ইন্টু ব্যাসার্ধ হচ্ছে এইটা 21/20 তার স্কোয়ার ইন্টু এইচ 4.1 এত ঘন ডেসিমি। এইটা আসছে। ঠিক আছে, তাহলে নতুন জারে এটা রাখা হয়েছে। মানে উচ্চতাটা রাখার ফলে উচ্চতাটা 4.8 হয়েছে নতুন জারে। এটা হচ্ছে অ্যাসিডের উচ্চতা। হ্যাঁ, অ্যাসিডের উচ্চতা, নতুন জারে অ্যাসিডের আয়তন। আচ্ছা, শর্তানুসারে কী হবে? এইটাই ওখানে রাখা হচ্ছে, সমান হবে। শর্তানুসারে এইটা বাঁদিকে রাখছি কারণ এইচের মানটা নির্ণয় করতে হবে। 41/18 ইন্টু 22/7 ইন্টু 0.7 তার স্কোয়ার ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 22/7 ইন্টু 21/20 তার স্কোয়ার ইন্টু 4.1, বা এইচ ইজ ইকুয়াল টু 22/7 ইন্টু 21/20 ইন্টু 21/20 ইন্টু 4.1/10। দশমিক উঠে গেল, তার জন্য একটা সংখ্যা আছে, তার জন্য 10। এদিকের মানগুলো এদিকে এলে উল্টে যাবে, 18/41 হয়ে যাবে, 7/22, 1/0.7 ইন্টু 1/0.7, পয়েন্ট উঠে গেল 10, পয়েন্ট উঠে গেল 10। ঠিক আছে, আচ্ছা এই 22/7 আর 7/22 সম্পূর্ণ কেটে গেল। আচ্ছা, এখানে 41 কেটে গেল, 10 দুগুণে 20, 10 দুগুণে 20 হয়ে গেল। ঠিক আছে, এখানে 7, 3 7 21, 7 3 7 21, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আর হচ্ছে আর একটা যেটা কাটবে, আর এখানে হচ্ছে 10 10 আর কাটছে না, এটা হয়ে যাচ্ছে 9 দুগুণে 18। আচ্ছা, এই মানটা আসছে দেখো। আর একটা নিচে 10 থেকে যাচ্ছে শুধুমাত্র, আর থাকছে একটা 18 মান ছিল, কেটে দিয়েছি আমরা, 2 থাকছে একটা। ঠিক আছে, এখান থেকে প্রতিটি জারের উচ্চতা নির্ণয় করতে হবে। যাতে সিম্পলিফাই করলে যেটা হচ্ছে
বা এইচ ইজ ইকুয়াল টু 10 দুগুণে 20 এখানে 3 9 27 81/20 এইটা হচ্ছে বা 81/20 তাহলে এটা হয়ে যাবে এইচ ইজ ইকুয়াল টু 4.05 হবে 4 20 80 05কে গুণ করলে 1 হচ্ছে 05কে 20 দিয়ে গুণ করলে 1 হচ্ছে তাহলে এখানে লিখবো প্রতিটি জারের উচ্চতা 4.05 ডেসিমি অতএব প্রতিটি জারের উচ্চতা উচ্চতা 4.05 ডেসিমি এইটা আসছে দেখো প্রতিটি জারের উচ্চতা 4.05 ডেসিমি অঙ্কটা বেশ ভালোই ক্যালকুলেশন করতে হলো দেখে নাও প্রসেসটা এবার আমরা 7 অঙ্কে যাব 7 অঙ্কে বলেছে একমুখ খোলা একদিকটা খোলা আছে একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে একমুখ খোলা লম্ববৃত্তাকার পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে একমুখ খোলা লম্ববৃত্তাকার পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে তো পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে সেখান থেকে ব্যাসার্ধ বের করে নেব হ্যাঁ আচ্ছা দেখো 7টা শুরু করছি তাহলে লম্ববৃত্তাকার পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল একমুখ খোলা লম্ববৃত্তাকার পাত্রের একমুখ খোলা লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল 2002 বর্গমিটার এটা আছে একমুখ খোলা লম্ববৃত্তাকার পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি বর্গমিটার নয় বর্গ সেমি আছে বর্গ সেমি ঠিক আছে এইটা আচ্ছা পাত্রটির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি পাত্রের ব্যাস ব্যাসার্ধ 7 সেমি হয়ে গেল আর কি বলেছে ভূমির ব্যাস বলে দিয়েছে পাত্রটিতে কত লিটার জল ধরবে তার মানে আয়তনটা নির্ণয় করতে হবে তাহলে আমরা ধরে নিচ্ছি যে পাত্রের উচ্চতা তো আমরা জানি না ধরি পাত্রের উচ্চতা 8 সেমি অতএব সমগ্রতলের ক্ষেত্রফল কত সমগ্রতলের ক্ষেত্রফল সমান 2πRh 2 ইন্টু পাই এর মান 22/7 ইন্টু আর এর মান 7 ইন্টু এইচ প্লাস একমুখ খোলা পাত্রটা কীরকম এইরকম পাত্র ওপর দিকের মুখটা খোলা কিন্তু নিচের দিকে তো ভূমিটা আছে সে ভূমির ক্ষেত্রফলটা নিতে হবে এর ক্ষেত্রফল কত πr স্কোয়ার পাই এর মান 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার এত বর্গ সেমি সমান এটা 7 কেটে যাচ্ছে এইটা একটা 7 কেটে গিয়ে একটা 7 পড়ে থাকবে হ্যাঁ তাহলে এটা হয়ে যাচ্ছে 44H প্লাস 7 দুগুণে 14 154 এত বর্গ সেমি হয়ে যাচ্ছে 44H প্লাস 154 বর্গ সেমি হচ্ছে তাহলে শর্তানুসারে কি হবে (44H প্লাস 154 ইজ ইকুয়াল টু 2002 বা 44H সমান 2002 মাইনাস 154 বা 44H সমান 4 করে 12 8 12 হাতে 1 5 6 করে 10 4 10 হাতে 1 1 করে 10 9 10 হাতে 1 1 2 1 বা H ইজ ইকুয়াল টু 1948/44 হচ্ছে তাহলে আমরা যদি 11 দিয়ে কাটি 4 11 44 11 11 84 7 11 77 8 2002 7 7 8 তো হয়ে যাচ্ছে এটা বিয়োগ করলে 4 করে 12 8 12 হাতে 1 5 থেকে 6 6 করে 10 4 10 হাতে 1 1 থেকে 2 2 করে 10 8 10 হবে এটা 8 10 হাতে 1 তাহলে এটা 18 হচ্ছে 4 11 44 11 11 7 74 এইটা হয়ে যাবে 74 হলে
11 7 74 6 11 66 168 হচ্ছে। 4 দিয়ে কাটলে 4 4 16 4 2 8 42 বা h = 42, h = 42 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে এইচটা কিন্তু চায়নি, কিন্তু আমাদের যেহেতু পাত্রে কত লিটার জল ধরে সেটা চেয়েছে, জল ধরবে, তার মানে এইচ এর মান, অতএব পাত্রের উচ্চতা, অতএব পাত্রের উচ্চতা, পাত্রের উচ্চতা 42 সেমি। ঠিক আছে, এটা হলো। অতএব পাত্রের আয়তন নির্ণয় করবো আমরা। অতএব পাত্রের আয়তন এখানে করছি, দেখো পাত্রের আয়তন, আয়তনের সূত্র কি, পাই আর স্কয়ার, এই সূত্র প্রয়োগ করি আমরা। পাত্রের আয়তনের সূত্র পাই আর স্কয়ার, আর হচ্ছে 7, 7 স্কয়ার, এইচ 42 এত বর্গ সেমি, 7 6 7 42, 6 2 12, এটা হচ্ছে 6 42 ইন্টু 49 ইন্টু 6 এত বর্গ সেমি, 22 ইন্টু 6 9 54 4, 6 9 54 4, হাতে 5, 4 6 24 আর 5 29, 294 ইন্টু 22 গুণ করলে কত হবে, 294 ইন্টু 22, 294 ইন্টু 22, 4 2 8, 9 2 18, 8 হাতে 1, 2 4 5, 588, 588, 8 8 8 16 6 হাতে 1, 8 8 5 13 14, 4 হাতে 1, 5 6 হয়ে যাচ্ছে 6468 এত বর্গ সেমি। ঠিক আছে, এটা কি চেয়েছে, আচ্ছা পাত্রে কত লিটার জল ধরবে, আচ্ছা লিটারে চেয়েছে, তাহলে আমাদের বর্গ সেমি থেকে বর্গ ডেসিমি, এক বর্গ ডেসিমিটা মানে 1 লিটার, তাহলে বর্গ সেমি থেকে বর্গ ডেসিমি যেতে হবে, যেহেতু এক ঘর বাঁ দিকে যেতে হচ্ছে, যেহেতু এটা, আচ্ছা এটা পাত্রের আয়তন, বর্গ নয়, পাত্রের আয়তন ঘনতে হয়, এত ঘন সেমি, তাহলে যেহেতু এক ঘর যেতে হচ্ছে ইজ ইকুয়াল টু, তাহলে 1000 দিয়ে ভাগ হবে, 6468, এইখানটা ঘন সেমি হবে, পুরোটা ঘন সেমি হয়ে এলো। যখনই 1000 দিয়ে ভাগ করছি এটা ঘন ডেসিমি হয়ে যাবে, সমান 6.468 ঘন ডেসিমি মানে লিটার। অতএব পাত্রে 6.468 এত লিটার জল ধরবে, এইটা হবে, দেখে নাও, পাত্রে এত লিটার জল ধরবে, 6.468 লিটার জল ধরবে পাত্রে। নেক্সট দেখো 8 অঙ্ক শুরু করছি আমরা, এবার আমরা 8 অঙ্ক শুরু করব। যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে। তাহলে 1 লিটার ইজিক্যাল টু 1 ঘন ডেসিমিটার বলা আছে। তাহলে আমরা একটা পাইপের ব্যাস কত, পাইপের ব্যাস সমান 14 সেমি, অতএব পাইপের ব্যাসার্ধ সমান 14/2 সেমি সমান 7 সেমি হয়ে গেল, এটা ব্যাসার্ধ হয়ে গেল। এবার পাইপ দিয়ে 1 মিনিটে 2500 মিটার জলসেচ হয়, পাইপ দিয়ে 1 মিনিটে 2500 মিটার জলসেচ হয়। তাহলে আমরা দেখো ঘন ডেসিমিটার মানে লিটার হয়, ডেকামিটার মিটারের পর ডেসিমিটার, তাহলে ঘন ডেসিমিটার ইজিক্যাল টু যদি লিটার হয়, তাহলে ঘন মিটার ইজিক্যাল টু কিলোলিটার হবে। ঠিক আছে, তাহলে আমরা মিটারে নিয়ে চলে যাচ্ছি, 0.07 মিটার। আচ্ছা পাইপ দিয়ে 1 মিনিটে জলসেচ হয় 2500 মিটার, পাইপ দিয়ে 1 মিনিটে জলসেচ হয়, 2500 মিটার। এটাকে উচ্চতার মতো করে ভাবতে হবে। ঠিক আছে,
এটাকে উচ্চতার মতো করে ভেবে নিতে হবে যে এইটা এতটা পাইপ আছে, 1 মিনিটে এত দূর যাচ্ছে, তার মানে সেটাকে উচ্চতা হিসেবে ভাবতে হবে। তাহলে পাইপ দিয়ে 1 মিনিটে যে আয়তনের জল শেষ হবে এটাকে উচ্চতা হিসেবে ভাবলে সেটাই বেরোবে। অতএব পাইপ দিয়ে 1 মিনিটে যে আয়তনের জল সেচ হবে সেটা কত, পাই আর স্কোয়ার এইচ, পাইয়ের মান 22/7 ইন্টু আর স্কোয়ার, আর মানে 0.07 ইন্টু 0.07 ইন্টু 2500 এত ঘন মিটার সমান 22/7 ইন্টু 7/100 ইন্টু 7/100 ইন্টু 2500 এত ঘনমিটার মানে কিলোলিটার। 7 7 কাটলো, 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 4 25 100, 11 1 11, 11 2 22, 77/2 কিলোলিটার। অতএব পাইপ দিয়ে 60 মিনিটে যে আয়তনে জলসেচ হবে তা হচ্ছে 77/2 ইন্টু 60 এত কিলোলিটার, এটা 30, 0 3 7 21 একা থেকে 2, 3 7 21 আর 2 23 এত কিলোলিটার, 2310। ঠিক আছে, এইটা আসছে দেখো। তাহলে আমরা কি বলবো, আমরা বলছে 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে হিসেব করে লিখে। অতএব 1 ঘন্টায় জলসেচ করবে, অতএব 1 ঘন্টায় জলসেচ করবে 2310 কিলোলিটার। 1 ঘন্টায় জলসেচ করবে 2310 কিলোলিটার। ঠিক আছে, এটাই দেখো হয়ে গেল। 8 অঙ্ক হলো। এবার 9টা কি বলেছে, 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। 7 সেমি ব্যাসের লম্বা গ্যাস জার, সেটাতে কিছু জল আছে। ওই জলে 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হলো, তবে জলতল কতটা উঠবে? তোমরা নিজেরা নিশ্চয়ই নিজেরা দেখেছো বা বুঝে, কোনো চৌবাচ্চায় বা কোনো পাত্রে যদি জল থেকে থাকে, অন্য কোনো একটা পাত্রে জল আছে, অন্য কোনো একটা টুকরো যদি তাতে ফেলে দেওয়া হয়, যে টুকরোটা তাকে ফেলে দেওয়া হবে তার সমান আয়তনের জল উপর দিকে উঠে যাবে। ঠিক আছে, এই কনসেপ্টটাই এখানে কাজে লাগবে। তাহলে আমরা যে টুকরোটা ওতে ফেলা হলো লম্ববৃত্তাকার টুকরোটা, তার আয়তন নির্ণয় করব। আয়তন নির্ণয় করে জল আমরা ধরে নেবো এইচ উচ্চতা উপরে উঠলো, সেই এইচ উচ্চতা উপরে উঠলো ধরে নিয়ে সেই এইচ উচ্চতা বিশিষ্ট জলের আয়তনটা নির্ণয় করব, আর টুকরোর আয়তনটা নির্ণয় করব। দুটো আয়তন সমান করব, কারণ ওইটার যে আয়তন ততটাই জলটা উপরে উঠবে। তাহলে দুটো সমান করে দিলেই ওখান থেকেই এইচের মানটা বেরিয়ে যাবে যে জল কতটা উপরে উঠছে। আমরা ধরে নিচ্ছি যে 7 সেমি ব্যাসের গ্যাস জারে কিছু জল আছে। আমরা ধরে নিচ্ছি গ্যাস জারে জল এইচ সেমি উপরে উঠবে। আমরা ধরে নিচ্ছি গ্যাস জারে জল এইচ সেমি উপরে উঠবে। ধরি গ্যাস জারে জল এইচ সেমি উপরে উঠবে, এটা ধরে নিলাম। ঠিক আছে, ধরি গ্যাস জারে জল এইচ সেমি উপরে উঠবে। আচ্ছা, গ্যাস জারের ব্যাস কত? গ্যাস জারের ব্যাস 7 সেমি। অতএব গ্যাস জারের ব্যাসার্ধ সমান 7/2 সেমি। ঠিক আছে, গ্যাস জারের ব্যাসার্ধ 7/2 সেমি। তাহলে এবার কি বলছে, গ্যাস জারের ব্যাসার্ধ নির্ণয় হয়ে গেল। অতএব গ্যাস জারের আয়তন, তাহলে গ্যাস জারে যে জলটা, অতএব গ্যাস জারে বর্ধিত জলের আয়তন,
বর্ধিত যে জলটার আয়তন বাড়লো সেটা বর্ধিত জলের আয়তন পাই আর স্কোয়ার এইচ, 22/7 আর স্কোয়ার মানে 7 স্কোয়ার, হ্যাঁ আচ্ছা 7/2 তার স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন সেমি। এই এখানে থাকলো। এবার আমরা যে টুকরোটা ওতে ফেলে দেওয়া হয়েছে এইটা হচ্ছে ততটা জলটা বাড়বে, টুকরোটা যে যতটা ফেলা হয়েছে ততটা। তাহলে আমরা টুকরোটার আয়তন বের করি। অতএব লম্ববৃত্তাকার, এবার লম্ববৃত্তাকার টুকরোর এত সময় লম্ববৃত্তাকার টুকরোর ব্যাস, লম্ববৃত্তাকার টুকরোর লম্ববৃত্তাকার টুকরোর ব্যাস 5.6 সেমি। অতএব লম্ববৃত্তাকার টুকরোর ব্যাসার্ধ সমান 2.8 সেমি। ঠিক আছে, এইটা হচ্ছে তাহলে লম্ববৃত্তাকার টুকরোর ব্যাসার্ধ নির্ণয় হয়ে গেল। লম্ববৃত্তাকার টুকরোর উচ্চতা কত? লম্ববৃত্তাকার টুকরোর উচ্চতা সমান 5 সেমি। অতএব লম্ববৃত্তাকার টুকরোর আয়তন পাই আর স্কোয়ার এইচ, 22/7 আর স্কোয়ার মানে 2.8 তার স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন সেমি। ঠিক আছে, এইটা এলো। তাহলে শর্তানুসারে বোথ সাইড সমান হবে, কারণ এই টুকরোটা এত আয়তনে জল ফেলায় এত আয়তনে উপরে উঠেছে, এইটা সমান হবে। তাহলে শর্তানুসারে বাইশের 7 7/2 তার স্কোয়ার ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 22/7 ইন্টু 2.8 তার স্কোয়ার ইন্টু 5 বা এইচ ইজ ইকুয়াল টু এখানে 22/7 2.8 2.85, এটা 7/2টা এদিকে এলে 2/7 হয়ে যাবে, 2/7 হয়ে যাবে, আর 22/7টা 7/22 হয়ে যাবে। 22/7 7/22 কেটে গেল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে কি হচ্ছে, এখানে দশমিক উঠে গিয়ে 1 হলো একটা শূন্য, দশমিক উঠে গিয়ে 1 হলো একটা শূন্য। আচ্ছা এখানে 4/7 28, 4/7 28। ঠিক আছে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, এই 2 কেটে গেল। তাহলে কত পড়ে থাকছে, বা এইচ ইজ ইকুয়াল টু 4×4 16, 16 দুগুণে 32, 32/10, 32/10 বা এইচ ইজ ইকুয়াল টু 3.2 আসছে। দেখো এইচ ইজ ইকুয়াল টু 3.2 এলো। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো এখানে, তাহলে আমরা এটা এইচ ইজ ইকুয়াল টু 3.2 যে এলো সেটা হচ্ছে বলছে তবে জলতল কতটা উপরে উঠবে। তাহলে জলতল, তাহলে আমরা লিখবো জলতল 3.2 সেমি উপরে উঠবে, সমস্ত একক সেমিতে আছে। অতএব উল্লেখ করব জলতল 3.2 সেমি উপরে উঠবে। দেখো এইটাই হবে, দেখো না ভালো করে। আচ্ছা 9 হলো, 10-এরটা দেখো, 9 অঙ্ক কমপ্লিট হলো। দশের অঙ্ক কি বলেছে, একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার। লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা নির্ণয় করতে বলেছে। আমরা ধরে নেব স্তম্ভের ব্যাসার্ধ, ধরে লম্ব চোঙাকৃতি স্তম্ভের ব্যাসার্ধ এইচ কি এককে আছে, মিটার এককে আছে। তাহলে ব্যাসার্ধ এইচ মিটার এবং লম্ব চোঙাকৃতি স্তম্ভের উচ্চতা এইচ মিটার।
ঠিক আছে, অতএব লম্ব চমাকৃতি স্তম্ভের আয়তন কত হবে? আয়তন হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ, এত ঘনমিটার হয়ে যাবে। ঠিক আছে, লম্ব চমাকৃতি স্তম্ভের আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘনমিটার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, লম্ব চমাকৃতি স্তম্ভের আর কি বলে দেওয়া আছে? বক্রতলের ক্ষেত্রফল। অতএব লম্ব চমাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর এইচ বর্গমিটার হবে এটা। তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে যেটা হচ্ছে, শর্তানুসারে 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু কত? 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু, শর্তানুসারে 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু 264। 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু 264 হবে। এখানে এককটা নেওয়া যাবে না, দুদিকেই একক আছে, এটাকে 1 নাম্বার দিচ্ছি। আর 2 নাম্বার কন্ডিশন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, যেটা আয়তনের সূত্র। পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু কত বলা আছে? আয়তন হচ্ছে 924 বলা আছে, তাহলে 924। তাহলে এটা আমরা 2 নাম্বার দিচ্ছি। এবার 2/1 করে পাই, 2/1 করে পাই। আমরা কি পাচ্ছি? 2/1 করলে পাচ্ছি এখানে হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর এইচ। এখানে হয়ে যাচ্ছে 924 আছে, আর এখানে আছে 264। এখানে পাই কেটে গেল, এখানে এইচ কাটলো, এখানে শুধু একটা আর পড়ে আছে। বা আর এর মান কত? 924 ইন্টু 2/264। এইটা 2 দিয়ে 264কে কাটলে 132 হচ্ছে, 132 হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা কত হতে পারে? আর এর মান 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 22, 7 এটা 7 দিয়ে কাটলে পুরোপুরি কেটে যাচ্ছে সম্পূর্ণ, বা আর ইজ ইকুয়াল টু 7। এইটা হচ্ছে। অতএব স্তম্ভের লম্ব চমাকৃতির স্তম্ভ চেয়েছে, অতএব স্তম্ভের ব্যাসার্ধ, উত্তর লিখবে অতএব স্তম্ভের ব্যাসার্ধ 7 মিটার। অতএব স্তম্ভের ব্যাস সমান 2 × 7 মিটার সমান 14 মিটার। স্তম্ভের ব্যাস 14 মিটার। ঠিক আছে, এটা হলো। কিন্তু আমাদের একটা পার্ট বাকি আছে, এই উত্তরটা লিখে দিলাম, এখন একটা পার্ট বাকি আছে। এবার আমরা যে কোনো এই যে 1 বা 2 দুটো আছে, যে কোনো একটা পুট করলে 1 থেকে পাই, 1 থেকে পাই বললে এখানে একে আছে কি? 2। পাইয়ের মান কত? 22/7। আর এর মান 7 ইন্টু এইচ সমান 264। আচ্ছা, 7 কেটে গেল, বা এইচ ইজ ইকুয়াল টু 264/22 দুগুণে 44। এইটা আছে, কাটলে কত হবে? 264/44 কাটলে 6, 4 6 24 4 হাতে 2, 4 6 24 26, 44, এইটা কেটে দিলে 6 হচ্ছে, বা এইচ ইজ ইকুয়াল টু 6 আসছে, এইচ ইজ ইকুয়াল টু 6। অতএব স্তম্ভের উচ্চতা সমান 6 মিটার হয়ে গেল। স্তম্ভের উচ্চতা 6 মিটার। দেখো অ্যান্সার এসে গেল, এটাই অ্যান্সার হবে। স্তম্ভের উচ্চতা হচ্ছে 6 মিটার আর স্তম্ভের ব্যাস হচ্ছে 14 মিটার। কী চেয়েছে? স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা চেয়েছে, স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা। তাহলে দেখো 10 পর্যন্ত হলো। তোমরা যে সমস্ত অঙ্ক বুঝতে অসুবিধা হবে সেগুলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। আর যদি বইয়ের বাইরে কোনো অঙ্ক থাকে সেগুলো আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে, বলেছি খামারো ম্যাথ ক্লাস, সেই গ্রুপে জয়েন হয়ে গিয়ে সেই গ্রুপে পিক নিয়ে পাঠাও, আমরা প্রবলেম সলভ করে দিয়ে দেবো। ওকে, আজকের ক্লাস এখানে স্টপ করছি, 10 পর্যন্ত হলো। আমরা পরবর্তী ক্লাসে আসবো, 11 থেকে শুরু করবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।